হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভ্যাক পেপারের মধ্যে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, সত্য মিথ্যা এবং ড্যাশ পূরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমে আমি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এমসিকিউর ক্ষেত্রে আমি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো রাখিনি, কারণ আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে এগুলো প্রিন্ট আউট করতে বেশি পেজ লাগবে, তাই এখানে প্রশ্ন এবং উত্তরগুলোই কেবলমাত্র দেওয়া হয়েছে, দেখে নাও। নিজেকে মূল্য দেওয়ার মাধ্যমে ব্যক্তি কি হয়? আত্মবিশ্বাসী হয়। দ্বিতীয় প্রশ্ন আছে, আত্মসচেতনতার আত্মসচেতনতায় করা হয় আত্মসচেতনতায় করা হয় কি নীতি? রুরাল নীতি, RULER, রুরাল নীতি। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, আবেগের আবেগের আখ্যায় আবেগের প্রতি প্রতিক্রিয়াও আলাদা হয়। অ্যান্সার হচ্ছে আলাদা হয়। প্রতিটা প্রশ্ন আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ। মন শান্ত করার মধ্যে দিয়ে ব্যক্তির কি হয়? চিন্তা ও অনুভূতি হয়। পরের প্রশ্ন, মননশীলতা ড্যাশ মনোযোগে দেওয়ার অনুশীলন, বর্তমান মনোযোগ দেওয়ার অনুশীলন। পরের প্রশ্ন, নিয়মিত ড্যাশের মাধ্যমে মননশীলতা অনুশীলন করা যায়, ধ্যান এর মাধ্যমে। নেক্সট প্রশ্ন আছে, দেখো, 7 নম্বর প্রশ্ন, ড্যাশ মানসিক স্বচ্ছতা উন্নত করে, শান্ত সময় মানসিক স্বচ্ছতা উন্নত করে। পরের প্রশ্ন, বডি ম্যাপিং জীবন আকারের ড্যাশ তৈরি করে, জীবন আকারের রূপরেখা তৈরি করে। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন আছে, ব্যক্তিত্বের ধরনকে ড্যাশ ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে পরের প্রশ্নগুলো দেখো, ব্যক্তির চারপাশের পরিস্থিতি ব্যক্তিকে প্রভাব ফেলে, দেখো, ব্যক্তিত্বকে কি করে? প্রভাব ফেলে। পরের প্রশ্ন, স্ব অনুপ্রেরণা ব্যক্তিকে ড্যাশ যেতে সাহায্য করে, এগিয়ে যেতে সাহায্য করে। পেছনা ড্যাশ প্রকার, এটা 4 হবে না, পেছনা হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, বাহ্যিক পেছনা ব্যবহারে ড্যাশ সাহায্য করে, পুরস্কার সাহায্য করে। পরের প্রশ্ন, লক্ষ্য স্থির ড্যাশ ক্রিয়ার ফলপ্রসূ পদক্ষেপ, লক্ষ্য স্থির লক্ষ্য পূরণ ক্রিয়ার ফলপ্রসূ পদক্ষেপ। পরের প্রশ্ন, স্থির স্থির লক্ষ্য স্থির ব্যক্তিকে ড্যাশ করে, স্বনিপুণ করে। এবার সত্য মিথ্যা প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, আবেগীয় বৈশিষ্ট্যকে আবেগীয় বৃদ্ধাঙ্ক প্রভাবিত করে, এটা অ্যান্সার হবে সত্য। পরের প্রশ্ন, আবেগীয় বুদ্ধাঙ্কের প্রভাবকে দক্ষতা পরিচালনা করে, এটা অ্যান্সার হবে মিথ্যা। পরের প্রশ্ন, আবেগকে বুঝতে পারলে তাকে সঠিক পথে পরিচালিত করা যায়, এটা অ্যান্সার হবে সত্য। পরের প্রশ্ন, আবেগের প্রতিক্রিয়া পরিস্থিতি উপযুক্ত হয় না, আবেগের প্রতিক্রিয়া পরিস্থিতি উপযুক্ত হয় না, এর অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে মিথ্যা। পরের প্রশ্ন, মননশীলতা ব্যক্তিকে নেতিবাচক পরিস্থিতির দেখো, এটা মোকাবিলা করতে শেখায়, অ্যান্সার হবে সত্য। পরের প্রশ্ন, বহুমুখী বুদ্ধিমত্তা ব্যক্তির গুণাবলীর প্রকাশ করে, অ্যান্সার হবে সত্য। পরের প্রশ্ন, ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার মধ্যে কোনো সম্পর্ক নেই, অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন, ব্যক্তিত্ব ব্যক্তির আচরণ চিন্তার মাধ্যমে প্রকাশ পায় না, অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন আছে, বহিঃপ্রকাশ বা আত্মপ্রকাশের মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ পায়, অ্যান্সার হচ্ছে সত্য। তারপরের প্রশ্ন দেখো, পুরস্কার বা শাস্তি বাহ্যিক পেশনার অন্তর্গত, অ্যান্সার হচ্ছে সত্য। আত্মতুষ্টি অভ্যন্তরীণ পেশনা, অ্যান্সার হচ্ছে সত্য।
তারপরের প্রশ্ন আছে দেখো, বিদ্যালয়ে শুধু অভ্যন্তরীণ পেশনা ব্যবহার করা হয়, অ্যান্সার হচ্ছে মিথ্যা। নেক্সট প্রশ্ন, কোনো কাজ করার ক্ষমতাকে স্বপেশনা বলে, অ্যান্সার হচ্ছে সত্য। পরের প্রশ্ন, বাস্তবসম্মত লক্ষ্য ব্যক্তিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, ব্যক্তির নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন, লক্ষ্য অর্জন ব্যক্তিকে লক্ষ্য পূরণে ধাবিত করে না, অ্যান্সার মিথ্যা। লক্ষ্য পূরণে অ্যাকশন প্ল্যান গুরুত্বপূর্ণ, অ্যান্সার হচ্ছে সত্য। তারপরের প্রশ্ন, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে পরিকল্পনা বিশেষভাবে প্রয়োজন, অ্যান্সার হচ্ছে সত্য। পরের প্রশ্ন, লক্ষ্য স্থিরে বিমূর্ত চিন্তাকে প্রাধান্য দেওয়া উচিত, অ্যান্সার হচ্ছে মিথ্যা। সময়ের গণ্ডি ব্যক্তিকে লক্ষ্যে নিবন্ধ রাখে, অ্যান্সার হচ্ছে সত্য। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। প্রথম যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন, রুরাল নীতির অন্তর্ভুক্ত বিষয় হলো উপলব্ধি করা, বোঝা, আখ্যা দেওয়া, আবেগ ব্যস্ত, তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, আবেগ উপলব্ধি করার মধ্যে দিয়ে ড্যাশ হয়, ব্যক্তি নিজে আবেগ সম্পর্কে সচেতন হয়, নিজ আবেগ সম্পর্কে সচেতন হয়। আবেগ নিয়ন্ত্রণ আবেগের গভীরতা ও তীব্রতা প্রকাশ করে। পরের প্রশ্ন আছে, ড্যাশ মনকে শান্ত ও নির্দিষ্ট স্থানে নিবন্ধ করে, একাগ্রতা। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, একাগ্রতা কোন বিষয়কে সম্পূর্ণভাবে সাহায্য করে মনে রাখতে। পরের প্রশ্ন, শিথিলকরণের নিয়মিত ড্যাশ জরুরি, দেখো ব্রিথিং এক্সারসাইজ জরুরি। পরের প্রশ্ন, শ্বাস নিয়ন্ত্রণ ড্যাশ ও ড্যাশ এর মাধ্যমে অভ্যাস হয়, ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে অভ্যাস হয়। যে ব্যক্তি বাইরের জগতে নিজেকে প্রকাশ করতে পারে তাকে ড্যাশ ব্যক্তি বলে, বহির্মুখী ব্যক্তি বলে। বহির্মুখী ব্যক্তি নয়, এটা ব্যক্তিত্ব। পরের প্রশ্ন, যে ব্যক্তি বাইরের লোকের সাথে মেলামেশা করতে চায় না তাকে ড্যাশ ব্যক্তিত্ব বলে, অন্তর্মুখী ব্যক্তিত্ব বলে। যে ব্যক্তি পরিস্থিতির সাপেক্ষে আচরণ করে তাকে ড্যাশ ব্যক্তিত্ব বলে, উভয়মুখী ব্যক্তিত্ব বলে। পরের প্রশ্ন হচ্ছে, বাহ্যিক প্রভাবে যে পেশনার সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে, বাহ্যিক পেশনা বলে। বাহ্যিক পেশনার বিপরীত প্রক্রিয়া ড্যাশ পেশনা, অভ্যন্তরীণ পেশনা। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, যখন কোনো আচরণ ব্যক্তি নিজ ইচ্ছায় করে তখন তাকে ড্যাশ পেশনা বলে, অভ্যন্তরীণ পেশনা বলে। নেক্সট প্রশ্ন, ড্যাশ অভ্যন্তরীণ পেশনার উদাহরণ, খবরের কাগজ পড়া। পরের প্রশ্ন আছে দেখো, SMART কথার অর্থ স্মার্ট, স্মার্ট কথার অর্থ স্পেসিফিক, মেজারেবল, দেখো অ্যাটেনেবল, রেলিভেন্ট, টাইম বাউন্ড। পরের প্রশ্ন, লক্ষ্যটিকে স্থির করাকে বলে ড্যাশ লক্ষ্য নির্দিষ্টকরণ। লক্ষ্য পূরণ কখন শেষ হবে তা ড্যাশ করা হয়, তা পরিমাপ করা হয়। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।